সবাইকে জানাই শুভ রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা। রথযাত্রা এলে পুরী যেতে খুব ইচ্ছা করে। কারণ পুরীতে আজ অব্দি কোনোদিনই রথে যাওয়া হয়নি। এমনি সময় তো যাওয়াই হয় বছরে একবার না একবার, কিন্তু রথে আজ অব্দি যাওয়া হয়নি। তাই আজকে রথের দিন জগন্নাথ মহাপ্রভুকে ফুল দিতে এসে, পুজো করতে এসে খুব করে রেখেছি যে যেন জীবনে একবারও রথের সময় পুরী যেন যেতে পাই। তো চলো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। তো সকাল সকাল পুজো টুজো করে জগন্নাথ বাবুকে ভালো করে দেখেছি যাতে পুরীটা একবার রথে যেতে পারে। আর তারপরেই চলে এসেছি ব্রেকফাস্ট করতে। আজকে ব্রেকফাস্টে ছিল ভেজিটেবল চপ, শসা, চষির পায়েস আর একটু সস নিয়েছিলাম। এই ভেজিটেবল চপটা আমার খেতে খুবই ভালো লাগে আর এই চষি পায়েসটাও খুবই ভালো হয়েছিল। তারপর করে নিয়েছিলাম একটুখানি স্কিন কেয়ার, ওই কিছুই না, টমেটোর মধ্যে একটু চিনি আর একটু কফি নিয়ে একটু স্ক্রাব করে নিয়েছিলাম। আর তারপর জল দিয়ে মুখ ধুয়ে একটু ময়শ্চারাইজার লাগিয়ে নিয়েছিলাম। পন্সের এই ময়শ্চারাইজার যেটা আমি ইউজ করি। তো দেখো এবার লাঞ্চ করব। তো দেখো আজকে লাঞ্চে ছিল আলু পোস্ত, ভাত, ভেন্ডি ভাজা আর ছিল আমের আচার আর মুগের ডাল, আর মা করেছিল আজকে দই দিয়ে পনির। তো চলো আজকে লাঞ্চটা করে নিই। এখন দেখো বিকেল 4টে মতো বাজে। তো এখন দেখো রেডি হয়ে গেছি, এবার যাব মন্দিরে রথ দেখতে আর রথের দড়ি টানতে। তো আমাদের এখানে শিব মন্দির আছে, শিব মন্দিরেই প্রত্যেক বছর যাই রথ টানতে। তো দেখো বেরিয়ে পড়ি, দেখো চলে এসেছি মন্দিরের একদম খুবই কাছে। আর ওই যে দেখতে পাচ্ছ রথ, অলরেডি রথ টানা শুরু হয়ে গেছে। তো চলো আমরাও তাড়াতাড়ি গিয়ে রথটা টেনে নিই। তো দেখো রথের দড়ি ধরে নিয়েছি আর এবার টানবো রথ। তো দেখো রথ টানা হয়ে গেল। তো চলো এই রথ দেখা হয়ে গেছিল আর তারপরে একটু মন্দির টন্দির ঘুরিয়ে আমরা বাড়ি চলে এসেছিলাম। আর বাড়ি আসার পথে কিনে নিয়েছিলাম জিলিপি। তো আজকে রথের দিন জিলিপি আর পাঁপড় ভাজা তো খেতেই হবে। তোমরা কমেন্টে জানিও যে তোমরা রথের দিন কোথায় গেছিলে রথ দেখতে আর তোমাদের আজকের দিনটা কেমন কাটলো। আজকে জিলিপি পাঁপড় ভাজা খেতে খেতে এই ব্লগটা এখানেই শেষ করছি। জয় জগন্নাথ।